লেখার পর তোমাদের দল থেকে একজন ক্লাসে ইহা উচ্চ স্বরে পড়ো। এই বাক্যটির ইংরেজি করতে হবে। এই বাক্যটিকে ইংরেজিতে অনুবাদ করতে হলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এখানে ভার্ব কোথায় আছে। আমরা জানি বাংলা বাক্যে সাধারণত কি ভার্ব বাক্যের শেষে থাকে। এখানে শেষে কি আছে? পর আছে। পর হইল এই বাক্যের কি ভার্ব। এখন এই বাক্যকে যদি আমরা প্রশ্ন করি যে কে পরে, কে পরে, তাহলে উত্তর আসবে দল থেকে একজন। দল থেকে একজন, এটা হলো এই বাক্যের সাবজেক্ট। দল থেকে একজন, এটা হলো এই বাক্যের সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্টের আগে একটা কমা দেওয়া আছে। কমার আগের অংশটুকু কি? লেখার পর। লেখার পর এই শব্দ দ্বয়ের ইংরেজি আগে করতে হবে। তা লেখার পর ইংরেজি কি? আফটার রাইটিং। লেখার পর ইংরেজি হইল আফটার রাইটিং। আফটার রাইটিং। এখন আমরা সাবজেক্ট পাইছি কি? কে পড়ে, দল থেকে একজন, মানে তোমাদের দল থেকে একজন। এই অংশটুকু হইল সাবজেক্ট। তাহলে একজন ইংরেজি কি? ওয়ান পারসন। একজন ইংরেজি কি? ওয়ান পারসন। থেকে, ফ্রম। ওয়ান পারসন ফ্রম তোমাদের দল থেকে। তোমাদের দল ইংরেজি কি? ইউর গ্রুপ। তাহলে আমরা লিখব ওয়ান পারসন ফ্রম ইউর গ্রুপ। ওয়ান পারসন ফ্রম ইউর গ্রুপ। ওয়ান পারসন, একজন। থেকে, থেকে ইংরেজি কি? ফ্রম। পরে তোমাদের দল ইংরেজি কি? ইউর গ্রুপ। গ্রুপ, তোমাদের দল। আচ্ছা, এখন আমরা পাইলাম কি? আফটার রাইটিং, এটা একটা অংশ, এটা একটা ফ্রেজ। পরে আছে ওয়ান পারসন ফ্রম ইউর গ্রুপ, এইটুকু একটা ফ্রেজ। এটা কি? নাউন ফ্রেজ। এটুকু হলো নাউন ফ্রেজ। তাহলে এটা হলো সাবজেক্ট। যে অংশটুকু সাবজেক্ট হয় সেটা কি হয়? নাউন ফ্রেজ হয়। নাউন ফ্রেজ হয়। তাহলে তোমাদের দল থেকে একজন, এরপরে আমাদের লিখতে হবে কি? ভার্ব। ভার্ব কোনটা পাইছি? এই বাক্যে ভার্ব সাধারণত কোনটা? পর। মানে বাংলা বাক্যে ভার্ব সাধারণত বাক্যের শেষে থাকে। পর। পর ইংরেজি কি? রিড। এখন এই পরকে যদি আমি আবার প্রশ্ন করি, কি পরে? কি পরে? ইহা, মানে ইহা পরে। তাহলে ইহা হইল এইখানে অবজেক্ট। ইহা হইল এই বাক্যে কি? অবজেক্ট। ইহা ইংরেজি কি? ইট। আচ্ছা, ইট। এরপরে কোন অংশটুকু রইল? আমরা নিয়ে গেছি লেখার পর, এইটুকু ইংরেজি করে ফেলেছি আফটার রাইটিং। তোমাদের দল থেকে একজন, এটুকু ইংরেজি করে ফেলেছি ওয়ান পারসন ফ্রম ইউর গ্রুপ। এরপর ইংরেজি করলাম কি? পর। ইংরেজি কি? রিড। এবং ইহা ইংরেজি কি? ইট করে ফেলেছি। এরপরে রয়েছে কি? ক্লাসে, উচ্চ স্বরে। উচ্চ স্বরে ইংরেজি কি? উচ্চ স্বরে ইংরেজি হইল অ্যালাউড। উচ্চ স্বরে ইংরেজি কি? অ্যালাউড। উচ্চ স্বরে ইংরেজি বসাইতে হবে এখানে কি? অ্যালাউড। অ্যালাউড। অ্যালাউড উচ্চ স্বরে। কোথায় উচ্চ স্বরে? ক্লাসে। অ্যালাউড টু দ্য ক্লাস। অ্যালাউড টু দ্য ক্লাস। অ্যালাউডের পরে সাধারণত টু বসে। অ্যালাউড টু দ্য ক্লাস।
হ্যাঁ, এটুকু একটা ফ্রেজ। অ্যালাউড টু দ্য ক্লাস, এটুকু একটা ফ্রেজ। এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হলো কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এখন আমরা পুরা বাক্যটা পাইলাম কি, যে আফটার রাইটিং ওয়ান পারসন ফ্রম ইউর গ্রুপ রিড ইট অ্যালাউড টু দ্য ক্লাস। আফটার রাইটিং মানে লেখার পর, তোমাদের দল থেকে একজন ইংরেজি কি ওয়ান পারসন ফ্রম ইউর গ্রুপ। আচ্ছা, ইহা পরে ইংরেজি কি, ইহা পরে ইংরেজি রিড ইট, রিড ইট ইহা পরে। মানে ক্লাসে উচ্চ স্বরে ইংরেজিটা কি হলো, অ্যালাউড টু দ্য ক্লাস।